তো হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি আছি আপনাদের সঙ্গে রিপুত আলম। তো আমরা আজকে দেখবো স্কুলিং সিজন 3 এর এপিসোড নাম্বার 19। এই এপিসোড না দেখলে আপনারা সবাই মিস করবেন। এই এপিসোডে এমন একটা সিক্রেট বিষয় বলা হয়েছে বা বোঝানোর চেষ্টা করা হয়েছে, যেটা না দেখলে স্কুলিং সিজন 3 এর যতগুলো এপিসোড আছে একটাও বুঝবেন না আপনারা। তো চলুন বেশি প্যাক না করে ভিডিও শুরু করা যাক। চুপ চুপ চুপ, দেখো এটা ভয়েস হোস্টেল, তুমি একটু চুপচাপ থাকো, ঠিক আছে? কেউ জানলে আবার ঝামেলা হয়ে যাবে। আমি কেন এভাবে লুকিয়ে বেড়াবো? প্লিজ প্লিজ একটু চুপ থাকো, হ্যাঁ? এখানে আমরা আগেই দেখছিলাম যে শান্ত যে মেয়েটার সাথে কথা বলতো, সেই মেয়েটা চলে আসছে। স্যার এই যে এই রুমে। এটা জি স্যার। আরেকটা কথা হচ্ছে যে বয়েজ হোস্টেলে মেয়ে চলে আসছিল শান্তর, মানে গার্লফ্রেন্ড যেটা ছিল, এক্স গার্লফ্রেন্ড বা যে কোনো গার্লফ্রেন্ডই হোক, শান্ত বিয়ে করতে চাইছিল এমনি ভুলভাল। তো তার সে চলে আসছিল কে? আরে আর তাকেই খুঁজতে এই স্যার যাচ্ছে। দরজা খোলো। মা কল দিছে। হ্যালো আন্টি, রিয়ার সাথে কথা বলবেন? আচ্ছা আচ্ছা। হ্যালো মা। তুই কেন পালিয়ে গিয়েছিস? আর পালিয়ে গিয়ে বিয়ে করিস না, আমার কসম তোকে। আমি তোমাদের পছন্দ করা ছেলেকে বিয়ে করব না। ঠিক আছে, তুই যাকে পছন্দ করেছিস তার সাথেই তোর বিয়ে হবে। তুই তাকে বল তার ফ্যামিলি থেকে প্রপোজাল পাঠাতে। সত্যি? আরে জোস জোস, আমি আমি তোমার বাসায় প্রপোজাল পাঠাবো, হ্যাঁ? তারপর সব কিছু ঠিকঠাক হয়ে গেল। দেখো আসলে আমাদের বিয়েটা না ওই যে নর্মাল সবার মতো হোক না, একটু ধুমধাম করে বিয়েটা করি। তুমি 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 বাড়িতে চলে যাও, হ্যাঁ? যাও তাড়াতাড়ি বাসা যাও, যাও 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 যাও। কিভাবে যাব? আরে যাও, সমস্যা নেই, কি করতে না থাকে, হ্যাঁ? সাবধানে যাও। আপত্তিছে ভাই। আচ্ছা, কিন্তু ওরা তো সবাই জানে যে হোস্টেলে মেয়ে ঢুকছে, কি করা যায়? আইডিয়া। দেখছেন কিভাবে খুঁজতেছে আর কি। আল্লাহ, স্যার কিছু খুঁজছেন? স্যার তো স্যার পাইতেছি না তো। স্যার তো আগে তোমরা আমাকে মিথ্যা কথা বলতেছো? না স্যার, আমরা আপনাকে সত্য কথা বলেছি স্যার। আমি নিশ্চিত যে আমার হোস্টেলে তোমরা মেয়ে নিয়ে আসছো। ছি ছি স্যার, এটা কি বলেন? এই হোস্টেলে তো মেয়ে প্রবেশ নিষেধ। আমি যদি ঘুণক্ষণে টের পাই, ইউ পিপল খবর আছে, মাইন্ড ইট, খবর আছে। কসম স্যার, মেয়ে এই হোস্টেলই আছে, কিন্তু খুঁজে পাচ্ছি না, কোথায় যে হাওয়া হয়ে গেছে। ঠিক আছে, আমি বের করবো। বাবা, কেউ যদি দেখে নেয়। বাহ, সবাই উকি দিয়ে দেখছে, মানে সুন্দর মেয়েটা। স্যার কি এটা স্যার? আয় মে দাঁড়াও। মানে শান্ত কি সাথে আসে? আয় তুমি কি? আয় মে ঘুরো, এইদিকে আমার দিকে ঘুরো। তুমি
জি জি স্যার, আমি তুমি মেয়েদের ড্রেস পরেছো কেন? না আসলে স্যার হয়েছে কি, ওই যে আমাদের সামনে মন্ত্রণার হবে তো, তাই প্র্যাকটিস করতেছিলাম। না, প্র্যাকটিস করা ভালো। আসলে স্যার ওই যে হিরোইন ক্যারেক্টার করতেছিলাম। মিরাজ আছে না, মিরাজ তো হিরো করতেছে, কিন্তু মিরাজের সাথে হিরোইন ক্যারেক্টার না কেউ নাই, কেউ করতে ইচ্ছে করছে না, তাই ভাবলাম হিরোইন ক্যারেক্টার আমি করতে প্র্যাকটিস করতেছিলাম। গুড গুড গুড, খুব ভালো। আমি কিন্তু প্র্যাকটিস করতাম, আমি মঞ্চ নাটকে অভিনয় করছি। কি অভিনয় করছি জানো? দেখছেন স্যারকে ভুলাই দিছে। বৃষ্টিটাকে দেখলে না গায়ে রক মানে কোনো তিত্তির করে ওঠে। ছিটাইছিস? কোন সুস্থ মস্তিষ্কের মানুষ কি এরকম টাকা ছিটায়? টাকা ছিটেছি তো কি হয়েছে? তোমার কি টাকার অভাব আছে? আর তাছাড়া আমি ভোটে জিততে চাই, এই জন্য ছিটেছি। আরে স্কুলে তো সব বাচ্চা ছেলে পেলে, ওদের আইসক্রিম, কেক, এই চকলেট এগুলো কিনে দিলেই তো ওরা খুশি হয়ে যেত। আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটা করছি। আর তুমি এত টাকাতে কি করবা? হ্যাঁ, আমার স্কুলে যদি কেউ এমন টাকা ছিটাইতো আমিও খুশি টাকা হতাম। টাকা করো কেন? মরে গেলে তো টাকা সব আমারই হবে, এই জন্য আমি দিয়ে দিছি আমার মনে করে। ছি 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 ছি, বাবার মরার কথা তো এভাবে বলে? যখন দুদক এসে ধরবে না, তখন টাকাও যাবে, তোর বাবাও যাবে। আর যদি জমি দিতে হয় তাহলে আমাকে হসপিটালের পার্টনার করতে হবে, অথবা ভাইয়া হসপিটাল বানানোর আগে আমাকে একটা ফ্যাক্টরি বানিয়ে দিতে হবে। দিব করে, এটা বড় ফ্যাক্টরি করে দেবো। কি ফ্যাক্টরি? ভালো কোনো ফ্যাক্টরি ভাই, যেমন ধরেন সাবানের ফ্যাক্টরি হতে পারে, ডিওটিনের ফ্যাক্টরি হতে পারে, কিন্তু ভাই ফ্যাক্টরিটা একটু বড় হতে হবে আর কি। আরে ওগুলোর জন্য তো অনেক টাকা লাগবে। আগে হসপিটালটা হোক, তারপর না হয় বড় একটা ফ্যাক্টরি করে দেবো। তারপর না চাচ্চু, আপনি পাপাকে আগে একটা ফ্যাক্টরি করে দেন। এই, কি রে, এখানে বড়রা কথা বলতেছে, তুই বড়দের মাঝে উঠ করে কথা বললি কেন? যা এখান থেকে, যা বাইরে যা। মানে বড়দের মাঝে কথা বলা হয় না, এটা কি আদব কায়দা? মানে তোমার নিজের মেয়েরই তো আদব কায়দা নেই, ওদের কি আদব কায়দা থাকবে? কথাবার্তা শুনে আমার মনে হচ্ছে কোলে পিঠে করে মানুষ করছো না, আদর যত্ন দিয়ে মাথায় তুলে রাখছো, কিন্তু দেখো একদিন ঠিকই তোমার পিঠেই ছুরি মারবে। স্বার্থ যেভাবে বুঝে গেছে। তাহলে টাকা পাবে, পরীক্ষার আগে প্রশ্ন পাবে, আর মিরাজকে ভোট দিলে সে পাশ করলেও তো ক্যাপ্টেন অফ ভিক্টোরিয়া হতে পারবে না, তাই তোমাকে ভোট দেওয়া ভালো হবে। সবাই কি বলেছে? আরে পুরো স্কুল তো এই কথা শুনে অবাক। টাকা প্লাস প্রশ্ন, আর কি চাই? এটার আগে তোকে বক্তব্য দিতে দিবে, তাই কে বাধা দিবে? টিচাররা। হ্যাঁ, তোরা সবাই ভোট দিবার, তুই জিতবি। এত সোজা না, অনেকেই সাথীকে ভোট দিবে। আর সাথী যদি একবার ক্যাপ্টেন হয়, ও আমাদের সবাইকে স্কুল থেকে বের করে। এই যে বিদ্যুৎ ডিম একটা, সবসময় অলক্ষণে কথা বলিস। মিরাজকে সবাই ভোট দিবে। দিবে না, এক হাতে ফাঁকা আর এক হাতে প্রশ্ন আর টাকা, তাহলে মানুষ কাকে ভোট দিবে? এই ও কিন্তু সত্যি কথা বলছে, ঠিক আছে? সাথী যদি ক্যাপ্টেন হয় তাহলে কিন্তু আমার জন্য ভালো। হ্যাঁ, আমার আর নকল করে পরীক্ষা দিতে হবে না। মানে কত মানে না না বন্ধু, তুই আমার বন্ধু না, তোরে ভোট আমি দিব, তুই ক্যাপ্টেন হবি, জানিস না? এই স্কুলকে ধ্বংসের হাত থেকে আমি বাঁচাতে চাই। আমি কোনোভাবেই চাই না এই স্কুলের পরিবেশটা নষ্ট হয়ে যাক। তবে সাথী যদি নির্বাচিত হয়, ও যদি জিতে যায়, তাহলে কিন্তু এই স্কুলের পরিবেশ নষ্ট হয়ে যাবে। স্যার, ভোট শুরু হওয়ার আগে আমি শিক্ষার্থীদের সাথে কথা বলতে চাই। হবে না। আমি বলতে চেয়েছি, শুরু হওয়ার আগে আমি শিক্ষার্থীদের এমন কিছু বলতে চাই যাতে ওরা বাধ্য হয়ে নিজের ইচ্ছায় আমাকে ভোট দেয়। মানে ভোট কিনে নিচ্ছে, একটা কি একটা অবস্থা স্কুলে। পরীক্ষার আগের রাতে যদি প্রশ্ন পেয়ে যাও, তাহলে আর কি চাই বলো? তোমরা যদি
মানে বুঝলাম না, সবাই নকল করার জন্য ভোট দিবে নাকি? আর আমি হলে তো কখনোই দিতাম না। সবার সাথে ভোট দাও, তাহলে তোমরা টাকা পয়সা পাবা, ইচ্ছা মতো চুল স্টাইল করতে পারবা, ইচ্ছা মতো ড্রেস পরতে পারবা, মেয়েরা মেকআপ করতে পারবা। মিরাজে ভোট দিলে কি পাবা? কিছুই না। তাহলে কারে ভোট দিবা? সাথী। হ্যাঁ, তাই সবাই সাথীকে ভোট দিবা। ওকে। সাথী খারাপ মানুষ, আর যাই হোক ওকে ভোট দেব না। তুই একটা পাগল, তোর ভোট লাগবে না। রে দালালগুলা স্টুডেন্ট করে উল্টা পাল্টা বুঝাইছ না, বুঝছো? ভালো হয়ে যা। উল্টা পাল্টা না, ঠিকই বোঝাচ্ছি। সবাই হল রুমে চলে আসো। এখানে কিন্তু তোমাকে জিততেই হবে, আমি তোমার সঙ্গে আছি। বেস্ট অফ লাক। স্যার চলেন, ক্লাসে সবাই অপেক্ষা করছে, এখানে সময় নষ্ট না করি। হ্যাঁ ঠিক আছে, তোমরা যাও, আমি আসতেছি, যাও। বাবা তো স্ট্রোক করছে, আইসিইউতে নিতে হয়েছে। তুই তাড়াতাড়ি হাসপাতালে আয় মা। হোয়াট? বাবা স্ট্রোক করছে? কোথায়? তোমরা এখন কোন হসপিটালে আছো? সেন্ট্রাল হাসপাতাল। ঠিক আছে আমি আসছি। স্যার আমাকে যেতে হবে, বাবা স্ট্রোক করছে। মানে বাবা স্টক করছে শুনে আমার খারাপ লাগলো। হাজার হলেও যতই খারাপ হোক, বাবা না। নির্বাচন ক্যান্সেল হবে তাই না? কারণ আপু তো নাই, চলে গেল। হ্যাঁ, সেটাই। আমাদের এমপি সাহেব মানে সাথীর বাবা অসুস্থ, এই কারণে আজকে নির্বাচনটা হচ্ছে না। কেন? এমপি সাহেব অসুস্থতায় নির্বাচন হবে না কেন? উনি কি এই নির্বাচনের প্রার্থী নাকি ভোটার, কোনটা? এই নির্বাচন অবশ্যই হবে। তাহলে সাথীর অবর্তমানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মিরাজ উইন হবে। আরে এভাবে হয় না, মানে হয়েছে কি, ইলেকশনে যে কয়জন প্রতিদ্বন্দ্বী থাকে সবাইকে উপস্থিত থাকতে হয়। স্যার সবই বুঝলাম, কিন্তু আপনি তো একা একা সিদ্ধান্ত নিতে পারেন না। দরকার পড়লে আমরা সবাই মিলে হেড স্যারের সাথে কথা বলি। আজ নির্বাচন মানে অবশ্যই স্যার কেন এটা সিদ্ধান্ত নেবে? হেড স্যারের সাথে কথা বলবে, হেড স্যার কি বলবে সেটা শুনবে। আজকে নির্বাচন হবে। সাথী বুঝতে পেরেছে যে আজকে ওর হার নিশ্চিত, আর এই কারণে বাবার অসুস্থতার কথা বলে নির্বাচন পিছানোর প্ল্যান করছে। হ্যাঁ, নির্বাচন আজকেই হবে। আজকে নির্বাচন হবে না। তুমি বলার কি এখানে? প্লিজ তোরা থাম। যেহেতু আমার প্রতিদ্বন্দ্বী সাথী এখানে নেই, আমার মনে হয় নির্বাচনটা স্থগিত করা উচিত। উচিত একটু। হ্যাঁ, আজকে নির্বাচন হয় মানে আজকেই হবে, ঠিক আছে? ডাক্তার দেখে বললো যে স্ট্রোক করছে, হার্ট সার্জারি ওনাকে লাগতে পারে। কি? তুই এইখানে নিয়ে আসছো কেন? আমরা বেস্ট একটা হসপিটালে নিয়ে যেতাম বাবাকে। তোর চাচুই তো বললো এই হাসপাতালে নাকি সব আমাদের পরিচিত, আর এখানকার ডাক্তাররাও নাকি ভালো চিকিৎসা করতে পারবে। ওই যে উনি ডাক্তার। আঙ্কেল আঙ্কেল আমার বাবার কি অবস্থা? আমি কি একটু যেতে পারি ভেতরে? না সরি, এখন তো ভেতরে যাওয়া যাবে না। এমপি স্যারের সিরিয়াস কার্ডিয়াক অ্যারেস্ট, ওনার ইমিডিয়েট সার্জারি করতে হবে। এখন যদি আমরা লেট করি তাহলে এটা কন্ডিশন সিরিয়াস পর্যায়ে চলে যেতে পারে। তো অপারেশন করছেন না কেন? সার্জারির ব্যবস্থা করেন, ইমিডিয়েট সার্জারির ব্যবস্থা করেন, যত টাকা লাগে আমি দিব। শান্ত প্লিজ। আসলে আমরা অপারেশনে যেতেই পারি, কিন্তু প্রবলেমটা হচ্ছে ওনার এই সার্জারিতে প্রচুর রক্ত লাগবে, কমপক্ষে 7 ব্যাগ। আপনার রক্তের ব্যবস্থা করুন, আমরা ইমিডিয়েট অপারেশনটা করতে চাই। কেন আপনাদের কাছে ব্লাড নাই? আসলে সরি টু সে, এই গ্রুপটা খুব রেয়ার, আর ইনফ্যাক্ট এই সময় আমাদের কালেকশনে সেই রক্তটা নেই, এবি নেগেটিভ। আপনারা ব্লাডের ব্যবস্থা করুন প্লিজ। বাহ, এখন কত কি হচ্ছে আল্লাহ। মানে শুরু হয়েছিল কোথায় থেকে আর শেষ হচ্ছে কোথায় থেকে, এখন তো বুঝতেই পারতেছি না আমি নিজেও। কিছু হবে না, আমি দেখছি। চাচু কই? এতক্ষণ তো এখানেই ছিল, কোথায় গেল কি জানে। আচ্ছা আচ্ছা দাঁড়াও, তুমি শান্ত হও, আমি কল দিচ্ছি চাচুকে। হ্যাঁ চাচু আপনি
কোথায়? আমি এখন জরুরি কাজে বাইরে আছি। এই অবস্থাতে আপনার জরুরি কি কাজ? এখন আপনাকে বাইরে যেতে হবে কাজের জন্য। এইদিকে আব্বুর 7 ব্যাগ রক্ত লাগবে। মানে কি বের করছে মেশিন গান? মানে বুঝলাম না ভাই। মানে এটা পরবর্তী এপিসোডে দেখবো আমরা। তো আমরা এটা দেখার জন্য অপেক্ষা করবো। আর আমাকে বিশেষ করে এই এপিসোডটা ভালো লাগছে কারণ সাথী এখন রক্ত খোঁজার জন্য বের হবে। আগামী এপিসোডে আমরা দেখবো। তো সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, আর আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।